আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ অধ্যায়ের বা ফোর্থ চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ একটা ডেরিভেশন করব। এই ক্লাসটা হলো চতুর্থ চ্যাপ্টারের সেকেন্ড ক্লাস বা সেকেন্ড লেকচার। এই সেকেন্ড লেকচারে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করবো বা যেটা নিয়ে আমরা পড়বো সেটা হলো ডেরিভেশন অফ হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন ফ্রম ভেরিয়েশনাল প্রিন্সিপাল। তো আমরা হ্যামিল্টনিয়ানের ক্যানোনিক্যাল ইকুয়েশনগুলা গত ক্লাসে আমরা ডেরাইভ করছি বা বাইর করছি। তার মানে ক্যানোনিক্যাল ইকুয়েশন যে দুইটা ছিল এই দুইটা আমরা কিভাবে বের করছিলাম, আমরা ল্যাগ্রেঞ্জিয়ান থেকে হ্যামিল্টনিয়ানের এই দুইটা ইকুয়েশন বের করছিলাম। তো আজকে আমরা ওই হ্যামিল্টনিয়ানের দুইটা ক্যানোনিক্যাল ইকুয়েশন ভেরিয়েশনাল প্রিন্সিপালের মাধ্যমে আমরা বের করব। তো আগে তো আমাদের বুঝতে হবে ভেরিয়েশনাল প্রিন্সিপাল কি বা ভেরিয়েশন কি, তারপরে না আমরা ভেরিয়েশনাল প্রিন্সিপাল দিয়ে ক্যানোনিক্যাল ইকুয়েশনগুলো বের করতে পারবো। মূলত ভেরিয়েশনাল প্রিন্সিপালের যে পড়াটা, এই পড়াটা মূলত আমাদের ফার্স্ট চ্যাপ্টার বা ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্সের মধ্যে ছিল। ওই ল্যাগ্রেঞ্জিয়ান মেকানিক্সে আমাদের পড়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমরা তেমন ভালো করে তখন পড়ি নাই, কেউ হয়তো পড়ছি আবার আমরা অধিকাংশই আমরা পড়ি নাই তেমন ভালো করে, তাহলে আমরা আগে বুঝি ভেরিয়েশনাল প্রিন্সিপাল কি, ভেরিয়েশনাল প্রিন্সিপাল দিয়ে করে কি, ভেরিয়েশনাল প্রিন্সিপাল দিয়ে এই জায়গায় কি করব। তো সর্বপ্রথম বুঝি ভেরিয়েশন কি। হোয়াট ইজ ভেরিয়েশন? ভেরিয়েশন একদম সিম্পল ভাষায় যদি বলতে চাই, ভেরিয়েশন সিম্পল ভাষায় যদি বলতে চাই, ভেরিয়েশন মানে হলো স্মল চেঞ্জ, একটা ছোট একটা চেঞ্জ, একটা ছোট চেঞ্জ বা স্মল চেঞ্জ। স্মল চেঞ্জ, এই স্মল চেঞ্জ বা ভেরিয়েশন সম্বন্ধে আমাদের মেয়ে যারা আছে, মেয়েরা কিন্তু এই স্মল চেঞ্জ বা ভেরিয়েশন সম্বন্ধে অনেক সুন্দর ধারণা আছে। যেমন মেয়েরা অনেক ভেরিয়েশন বুঝে, যেমন তারা কালার নিয়ে যে ভেরিয়েশনগুলো, কালারের ভেরিয়েশনগুলো অনেক ভালোভাবে ধরতে পারে। তো কালারের ভেরিয়েশন মনে করো আমরা এই একটা কালার পিঙ্ক কালার, পিঙ্ক কালার তো মেয়েদের যদি দেওয়া হয় এই পিঙ্ক কালারের মধ্যে ওরা অনেক ধরনের ভেরিয়েশন লাগবে। এই পিঙ্ক, বি পিঙ্ক, সি পিঙ্ক, ডি পিঙ্ক, আরো অনেক ধরনের ভেরিয়েশন আছে। তো এই যে ভেরিয়েশন, ভেরিয়েশন বলতে বোঝাচ্ছে এই যে পিঙ্ক, পিঙ্ক কিন্তু পিঙ্কই আছে, জাস্ট খালি পিঙ্কের মধ্যে হালকা একটু চেঞ্জ হইতে পারে, এটা একটু হালকা পিঙ্ক বা একটু কালারটা একটু কম, আর এর একটু কালারটা বেশি, বা এটার কালারটা এই দুটার সংমিশ্রণ মিশ্রণ একটা কালার এরকম হইতে পারে। তাহলে ভেরিয়েশন মূলত বুঝাইতেছে হলো ওই জিনিসটাই জাস্ট খালি ওইটার মধ্যে সিম্পল বা ছোট্ট একটা চেঞ্জ। আবার এই যে এতগুলো পিঙ্ক কালারে যদি আমরা একটা ছেলে নিয়ে বলি, সবগুলা একটা ছেলে যদি এই সবগুলো পিঙ্ক কালার একসাথে দেখে, অনেক জায়গার মধ্যে অনেকগুলো পিঙ্ক কালার, এই যে এই জায়গায় একটা, 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 এইভাবে যদি রাখা হয়, এই যে পিঙ্ক কালার গুলো সবগুলো আছে, এইটা যদি একটা ছেলেরা যায় জিজ্ঞেস করা হয় এটা কি কালার বলো তো, তো ওই আমার মতো সহজ সরল একজন মানুষ ওই সরাসরি উত্তর দিব, বা এই জায়গায় যতগুলো কালার আছে সবগুলো পিঙ্ক। তার মানে কি, এই জায়গায় বুঝতে যাইতেছে পিঙ্ক কালারের যে ভেরিয়েশনগুলো আছে, ভেরিয়েশনগুলো এমন কোনো চেঞ্জ না যে এটা একবার পরিবর্তন করে ফেলতেছে কালারটারে, জাস্ট খালি ওইটা কি একটা ভেরিয়েশন বা একটা স্মল একটা চেঞ্জ, যেটা আপাত দৃষ্টিতে কোনো চেঞ্জই না। তার মানে ভেরিয়েশন কি, ভেরিয়েশন মানে স্মল একটা চেঞ্জ। আর ভেরিয়েশনাল প্রিন্সিপাল এটাই বলে, ভেরিয়েশনাল প্রিন্সিপাল বলে হলো যে এই যে স্মল চেঞ্জ যদি হয়, তাহলে আপাত দৃষ্টিতে সম্পূর্ণ যেই চেঞ্জটা, এটা আসলে কোনো চেঞ্জ হয় না বা অপরিবর্তিত থাকে, এটাই বলে ভেরিয়েশনাল প্রিন্সিপাল। এখন দেখি আমরা এটা তো কালার দিয়ে দেখলাম, তাহলে আমরা একটু দেখি আসলে আমাদের এই যে ক্লাসিক্যাল মেকানিক্স বা আমরা হ্যামিল্টনিয়ান মেকানিক্স পড়তেছি, এই হ্যামিল্টনিয়ান মেকানিক্সে
কোন জায়গায় এই ভেরিয়েশনাল প্রিন্সিপাল বা ভেরিয়েশনটা কাজে লাগে। তো ভেরিয়েশন মানে স্মল একটা চেঞ্জ। ধরলাম এই জায়গায় একটা অবস্থান এ অবস্থান, এই জায়গায় একটা অবস্থান বি অবস্থান। তো আমি বা কেউ একজন এই এ অবস্থান থেকে বি অবস্থানে যাইতে চাই, এ অবস্থান থেকে বি অবস্থানে যাইতে চাই, ধরলাম এটা একটা পথ এ বি ওয়ান পথ। এই যে এক নাম্বার পথটা আছে, এই পথটা দিয়ে যাইতে তার অনেক সুবিধা হয়, অনেক সহজ হয়, সহজ হয় ধরলাম। কিন্তু আমরা চাইতেছি কি এই যে এ অবস্থান এবং বি অবস্থানটা ঠিক রেখা, জাস্ট খালি ছোট একটা ডিফারেন্স রেখা, স্মল একটা ডিফারেন্স করছি, এত বেশি না, স্মল একটা ডিফারেন্স ধরলাম। এটা এটা এই ডেল্টা দ্বারা প্রকাশ করা হয়, স্মল একটা চেঞ্জ। আমরা জাস্ট খালি রাস্তাটা, এই যে পথটা আছে এটা ধরলাম 2 নম্বর পথ, এই 2 নম্বর পথটা 1 নম্বর পথের চাইতে এতটুকু চেঞ্জ করলাম। তাইলে এই যে চেঞ্জটা করলাম, ধরলাম এই জায়গায় এটা হলো এবি ছিল, এবি পথটা ছিল, এই এবি পথের মধ্যে এই যে চেঞ্জ করলাম কতটুক ডেল পরিমাণ, এই ডেল পরিমাণ চেঞ্জ করার পরেও চেঞ্জটা যদি একবারে ছোট হয়, ভেরিয়েশন হয় বা অনেক ক্ষুদ্র হয়, তাহলে এই যে চেঞ্জটা আসলে কোনো চেঞ্জ না। তার মানে কি, এই যে এতটুকু পথের যদি নির্দিষ্ট যে এন্ড পয়েন্ট গুলো আছে, দুইটা এন্ড পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট আর একটা এন্ড পয়েন্ট দুটো যদি সেম রেখা আমরা যদি ভেরিয়েশন করি, তাহলে এই যে ভেরিয়েশনাল প্রিন্সিপাল বলে, এই ভেরিয়েশনটা যদি তুমি যোগ করো বা অ্যাড করো, তারপরেও ওই আগের পথটাই পাবা, মানে কোনো পরিবর্তন আসবে না, আপাত দৃষ্টিতে কোনো পরিবর্তন আসবে না। এটা একটা কাল্পনিক বা মনে করে নিলাম যে এরকম একটা ডেল্টা পরিমাণ চেঞ্জ নিলাম। তার মানে এই এ বি আসছিল, এ বির সাথে যদি আমি এই ডেল্টা পরিমাণটা যোগও করি বা বিয়োগও করি, তার মানে কি কোনো পরিবর্তনই আসতেছে না, এই সম্পূর্ণটা মিলাইয়া ওই এ বি পাবো। এটাই হলো ভেরিয়েশনাল প্রিন্সিপাল। সিম্পলি ভাষায় ভেরিয়েশনাল প্রিন্সিপাল এটাই বলে। এখন আমরা একটু দেখি যে তার ডেফিনেশনে বা সংজ্ঞায় কি বলে, আমরা একটু দেখার চেষ্টা করি। এতক্ষণ আমরা বোঝার চেষ্টা করছি ভেরিয়েশন কি, ভেরিয়েশনাল প্রিন্সিপাল কি। এখন আমরা একটু ডেফিনেশন গুলা লিখি কি বলে। প্রথমে দেখি ভেরিয়েশন। ভেরিয়েশন কি? ভেরিয়েশন হলো variation refers to an infinitesimal change in the path in part text। তার মানে এই জায়গায় ডেফিনেশনে কি বলতেছে, ডেফিনেশন বলতেছে ভেরিয়েশন রেফার্স টু অ্যান ইনফাইনিটেসিমাল চেঞ্জ ইন দ্য পাথ কিপিং দ্য ইন পয়েন্টস ফিক্সড। মানে দুইটা ইন পয়েন্ট যা আছে, এই দুইটা ইন পয়েন্ট ফিক্সড রেখা যদি একটা ইনফিনিটেসিমাল বা অতি খুব ছোট একটা চেঞ্জ করি ওই পাথের,
ওই পাতের যদি ছোট একটা চেঞ্জ করি, ধরলাম এই ছোট চেঞ্জটা হলো ডেল্টা, তাহলে এই ডেল্টা এই চেঞ্জটাই হলো ভেরিয়েশন। আশা করি ভেরিয়েশন বোঝা গেছে। তাহলে এখন ভেরিয়েশনের প্রিন্সিপাল কি বলে? ভেরিয়েশনাল প্রিন্সিপাল কি বলে এখন একটু দেখার চেষ্টা করি। মানে যদি কোনো একটা বস্তুর পাতের যদি ভেরিয়েশন হয়, মানে ভেরিয়েশন মানে কি, এন্ড পয়েন্ট এবং স্টার্টিং পয়েন্ট এবং এন্ড পয়েন্ট দুটো ফিক্সড রেখে যদি স্মল পরিমাণ চেঞ্জ করা হয় পাতের, তাহলে এই জায়গায় ভেরিয়েশন হইতাছে। যদি এই জায়গায় ভেরিয়েশন যদি হয় তাহলে তার যেই বস্তুটার মোশন বা যা বলা যায়, এটা মেইনলি বলা হয় অ্যাকশন। তাহলে যদি এই জায়গায় ভেরিয়েশন হয়, আস্তে আস্তে লিখি, যদি ভেরিয়েশন হয় তবে তার যে অ্যাকশন স্টেশনারি হবে। এখন কথা হলো এই অ্যাকশন কি এবং এই স্টেশনারি বলতে কি বুঝাইতেছে। আগে স্টেশনারি বলতে কি বুঝাই এটা আগে লিখি। স্টেশনারি একদম সিম্পল জিনিস। স্টেশনারি বলতে বোঝাইতেছে হলো কোনো পরিবর্তন নাই, মানে পরিবর্তন হবে না। কোনো পরিবর্তন নাই, মানে এই অ্যাকশনের কোনো পরিবর্তন হবে না। তারপরে অ্যাকশন কি এটা আগে বুঝি। ম্যাথমেটিক্যালি অ্যাকশন এস দ্বারা প্রকাশ করা হয়, বা আমাদের যে ক্লাস করার সময় স্যারে এ দ্বারা প্রকাশ করছে। অ্যাকশন ম্যাথমেটিক্যালি হলো ল্যাগ্রেঞ্জের টাইম ডেরিভেটিভস। তাহলে ম্যাথমেটিক্যালি অ্যাকশন হলো ল্যাগ্রেঞ্জের টাইম ডেরিভেটিভস। এখন কথা হলো ল্যাগ্রেঞ্জের টাইম ডেরিভেটিভস দ্বারা কি বোঝায় দেখি আমরা। এই জায়গা থেকে শুরু করছিল, এই জায়গায় গেছে, এটা ধরলাম এটা হলো পি বিন্দু, এটা কিউ বিন্দু। তাহলে পি বিন্দুতে ধরলাম t1 সময়ে পি বিন্দুতে ছিল এবং t2 সময়ে কিউ বিন্দুতে গেছে। তো এই যে পাথটা আছে এটা হলো তার অরিজিনাল পাথ, এই পথে যে সে যায়। কিন্তু কথা হলো আমরা যদি এই দুটো ইন পয়েন্ট সেম রেখা, এই পি বিন্দু আর কিউ বিন্দু সেম রেখা হালকা একটু চেঞ্জ করি, মানে ডেল্টা পরিমাণ চেঞ্জ করি, তাইলে এটা কি হবো, সেকেন্ড একটা পথ হবে। তাইলে আমরা যদি এই জায়গায় কি পরিবর্তনটা হইতাছে বা কি হইতাছে এটা যদি আলোচনা করতেছে, তাহলে কি করতে হবে, এই জিনিসটার ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু এই ইন্টিগ্রেশন করবো, কাকে ইন্টিগ্রেশন করবো, মূলত এই জায়গায় কি কাজ করে, এই জায়গায় এনার্জির কাজ, তাই না? এনার্জি ট্রান্সফার হইতাছে। এই জায়গায় ধরলাম একটা বস্তু উপর থেকে নিচে পড়তেছে, ওইটার গ্রাফ এটা। তো উপর থেকে যখন নিচে পড়তেছে এই জায়গায় কি কাইনেটিক এনার্জি জিরো, সম্পূর্ণটাই পটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি জিরো। তাহলে এটা আবার আস্তে আস্তে কাইনেটিক এনার্জি বাড়তে থাকে, পটেনশিয়াল এনার্জি কমতে থাকে। এই যে এনার্জির কাজ কোন জায়গায় পাওয়া যায়, ল্যাগ্রেঞ্জে। তাহলে এই ল্যাগ্রেঞ্জের যদি এই জায়গায় ইন্টিগ্রেশন করি, মোট যেই এরিয়া, মোট যেই জিনিসটা পাওয়া যাবে এই ল্যাগ্রেঞ্জের এই জায়গায় ইন্টিগ্রেশন করার ফলে, টি1 থেকে টি2 পর্যন্ত ইন্টিগ্রেশন করার ফলে যে মোট জিনিসটা পাওয়া যাবে এটারই বলা হয় অ্যাকশন।
তাহলে অ্যাকশন হলো ল্যাগ্রেঞ্জের টাইম ডেরিভেটিভস। ল্যাগ্রেঞ্জের টাইম ডেরিভেটিভস ওই যে স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্ট পর্যন্ত। তাহলে এটাই হলো অ্যাকশন। তাহলে অ্যাকশন স্টেশনারি, ভেরিয়েশন অফ অ্যাকশন স্টেশনারি হবে। ভেরিয়েশন অফ অ্যাকশনটা মানে অ্যাকশনটা স্টেশনারি হবে উইথ রেসপেক্ট টু ভেরিয়েশন। ভেরিয়েশন করলে ওই জায়গায় অ্যাকশনটা কি হবে, স্টেশনারি হবে। তাহলে স্টেশনারি হইলে কি বুঝাইতেছে, অ্যাকশন কি, অ্যাকশন হলো ইন্টিগ্রেশন অফ t1 থেকে t2 l dt। তার মানে অ্যাকশনটা স্টেশনারি মানে কি বলেছে, কোনো পরিবর্তন নেই। পরিবর্তন মানে কি, পরিবর্তন মানেই তো ওই জায়গায় এই যে ভেরিয়েশনটাই তো পরিবর্তন। তাহলে পরিবর্তন কি, ডেল এস সমান 0 বা ডেল এস সমান ইন্টিগ্রেশন অফ t1 t2 l dt is equals to 0। এই জিনিসটাই হলো ভেরিয়েশনাল প্রিন্সিপাল। তাহলে ভেরিয়েশনাল প্রিন্সিপাল কি বলে, ভেরিয়েশনাল প্রিন্সিপাল বলে যদি কোনো একটা জায়গায় ভেরিয়েশন হয়, বা স্মল কোনো একটা চেঞ্জ হয় দুইটা পাতের মধ্যে, তাহলে দুইটা পাতের মধ্যে যদি স্মল চেঞ্জ হয় তাহলে ওই জায়গায় অ্যাকশনটা স্টেশনারি হবে। বা আমাদের যে প্রকৃতি কি চায়, প্রকৃতি মূলত যেই পথে তার ইজি হবে ওই পথেই কিন্তু চলতে দেয়। যেমন আমরা একটা লক্ষ্য করি, এই জায়গায় একটা কি আছে, বললাম এই জায়গায় একটা পাহাড় আছে। কয়েকদিন আগে আমার বন্ধুরা অনেক ট্যুর দিছে, তো পাহাড়ের মধ্যে ট্যুর দিছে। তো পাহাড়ের এই জায়গায় একটা ঝর্ণা আছে, এই ঝর্ণা থেকে নিচে পানি পড়তেছে। তো পানিটা কোন দিকে যাইতেছে, এই পথে নিচে নামতেছে, ঠিক আছে। কিন্তু এই পানিটা তো চাইলে ওই দিক দিয়ে ঘুরে এই দিকে যাইতে পারতো, এদিকেও তো একটা পথ আছে, এই পথে তো আর যায় নাই। তো সে কি দেখতেছে যে আমি নিচে যাব, নিচে গেলে এই পথে যদি যাই তাহলে আমার জন্য ইজি হইতাছে, বা আমার শক্তি খরচ কম হইতাছে, এনার্জি খরচ কম হইতাছে এবং ইজি হইতাছে, টাইম কম লাগতেছে। কিন্তু ওই পথে যদি যাইতে চাই তাহলে তার কি হয়, শক্তি খরচ বেশি হবে এবং টাইমটা বেশি লাগবে। তার মানে পৃথিবীতে বা আমাদের এই ইউনিভার্সে, আমাদের এই জায়গায় যত কিছু আছে সব কিছুই কি করে, আমার মতো অলস ভাই। যেই জায়গার মধ্যে আমি ইজিলি যাইতে পারবো এই জায়গায় তো এত কষ্ট করে লাভ নাই। তো সব কিছু কি চায়, যেই রাস্তায় ইজি যাইতে পারি ওই রাস্তায় যাইতে চায়। তার মানে এই জায়গা থেকে যদি এই জায়গায় যাইতে ইজিয়েস্ট যে রাস্তাটা আছে এটাই হলো তার মেইন পথ। তো ওই জায়গায় যদি আমরা ছোট একটা চেঞ্জ করি, সিম্পল চেঞ্জ, তাহলে চেঞ্জ করলে ওই জায়গায় কোনো চেঞ্জ হবে না। যদি আমরা কি করি, এই জায়গায় পানি পড়তেছে এতটুক, আমরা এই জায়গায় আরেকটু পানি বেশি দিয়ে দিলাম, তার মানে আরেকটু হালকা চেঞ্জ হবে, হালকা পথের চেঞ্জ হবে। কিন্তু এই না যে তার কি করতেছে একবারে অন্য কোনো একটা রাস্তা দিয়ে যাচ্ছে, তাই না, হালকা একটু চেঞ্জ হচ্ছে। কিন্তু এটা আপাত দৃষ্টিতে কি মনে হচ্ছে, কোনো চেঞ্জ না, ওই উপর থেকে নিচেই নামতেছে। তার মানে এটাই বলতেছে ভেরিয়েশনাল প্রিন্সিপাল, যদি ছোট কোনো ভেরিয়েশন হয় বা ছোট কোনো চেঞ্জ হয় তাহলে ওই চেঞ্জ হইলে যে অ্যাকশনটা আছে, অ্যাকশনটা কি, অ্যাকশনটা হলো একটু আগে বুঝলাম, অ্যাকশনটা সিম্পলি ভাষায় ল্যাগ্রেঞ্জের টাইম ইন্টিগ্রেশন অফ ল্যাগ্রেঞ্জের টাইমের সাহায্যে ইন্টিগ্রেশন করলে যেই অ্যাকশনটা পাওয়া যায় ওই অ্যাকশনটা স্টেশনারি হবে বা কোনো পরিবর্তন হবে না। এই যে তার এই জায়গায় একটা ডেল্টা হবে, তাহলে ডেল এল ডিটি সমান 0। এটাই হলো ভেরিয়েশনাল প্রিন্সিপাল। আশা করি বোঝা গেছে। এরপর এখন আমরা ভেরিয়েশনাল প্রিন্সিপাল বুঝলাম, এখন আমরা কি করব, এখন আমরা দেখবো যে ডেরাইভ করতে পারি কিনা, ওই ক্যানোনিক্যাল ইকুয়েশনগুলো আমরা কি ডেরাইভ করতে পারি কিনা। দেখি আস্তে আস্তে যাই আগাই। এখন কথা হলো ডেরিভেশন অফ হ্যামিল্টনস ক্যানোনিক্যাল ইকুয়েশন ফ্রম
ভেরিয়েশনাল প্রিন্সিপাল। তাহলে আমরা চাইতাছি কি, আমরা ডেরাইভ করতে চাইতাছি উই ওয়ান্ট দুইটা ক্যানোনিক্যাল ইকুয়েশন ছিল, আমরা একটু মনে করার চেষ্টা করি। উই ওয়ান্ট কিউ ডট ইজ ইকুয়ালস টু ডেল এইচ বাই ডেল পি, আর একটা হলো পি ডট ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল এইচ বাই ডেল কিউ। এই দুইটা আমরা চাইতেছি কোথা থেকে? ভেরিয়েশনাল প্রিন্সিপাল থেকে। তো আসো আমরা ভেরিয়েশনাল প্রিন্সিপাল থেকে এটা কি বের করা সম্ভব কিনা একটু দেখি। তাহলে ভেরিয়েশনাল প্রিন্সিপাল কি বলে? ভেরিয়েশনাল প্রিন্সিপাল থেকে আমরা কি পাইছি? ভেরিয়েশনাল প্রিন্সিপাল থেকে পাইছিল অ্যাকশনের ভেরিয়েশন ইজ ইকুয়ালস টু 0। তাহলে অ্যাকশনটা কি ভাই? ডেল্টা এস মানে হলো ইন্টিগ্রেশন অফ t1 থেকে t2, অ্যাকশনের অ্যাকশনটা হলো l dt, এর সমান কি হবে? 0 হবে। এটাই তো ভেরিয়েশনাল প্রিন্সিপাল। তো এইটা পাইছি, এটা হলো আমরা জানি এটা কোথা থেকে জানি? ভেরিয়েশনাল প্রিন্সিপাল থেকে। তাহলে এটা একটু আমরা 1 নম্বর ধরলাম, কারণ আমার তো l থেকে তো আর এটা বের করা সম্ভব না। আমার তো এটা কি লাগবে হলো ল্যাগ্রেঞ্জ দিয়ে কাজ করলে তো হবে না, আমাদের কি দিয়ে কাজ করতে হবে? হ্যামিল্টন নিয়ে কাজ করতে হবে, না হলে তো আমরা হ্যামিল্টন পাইতেছি না। তাহলে আমরা কি জানি? আমরা জানি we know h is equals to pq dot minus l। তাহলে l এর মান কত? l সমান pq dot minus h। তাহলে এই l এর মান যদি আমরা এই জায়গায় বসাই দিই, তাহলে কিন্তু এই ল্যাগ্রেঞ্জ থেকে আমরা কি পাই যাচ্ছি? হ্যামিল্টন পাই যাচ্ছি। তার মানে হ্যামিল্টন নিয়ে কাজ করতে পারবো আমরা তখন। তাহলে আমরা একটু দেখি বসায়া, এটা ধরলাম 2 নাম্বার। from equation 1 and 2, 1 and 2 থেকে কি পাই? ডেল্টা t1 থেকে t2 যদি বসাই দিই পি কিউ ডট মাইনাস এইচ, এটার ডিটি সমান 0। তাহলে এই যে এইটা দ্বারা আমরা এতটুকু পাই। তাহলে আমরা দেখি তো এটা কি হয়। এটা বলতো কি, আমরা ছোট ডিফারেন্স dx আমরা এটা করছি না, r সমান x i ক্যাপ প্লাস y j ক্যাপ। তাহলে এটা যদি আমরা কি করি, ছোট একটা ডিফারেন্স নেই, dx নেই, dr নেই, dr সমান কি হয়? dr সমান dx প্লাস dy, এরকমই তো। তাহলে এটা একটা ছোট একটা ডিফারেন্স বা ছোট একটা চেঞ্জ, তাহলে এই চেঞ্জটাও এরকম হইতে পারে। ডেরিভেটিভ মানে এটা ছোট ছোট পরিবর্তন, তাই না? তাহলে এই জায়গায় কি হবো? এটা দিয়ে এটারে, আবার এটা দিয়ে এটারে ডেরিভেটিভস। তাহলে এটা দিয়ে যদি এটারে করি, তাহলে এটা ইউবি এর সূত্র করে। ইউবি এর সূত্র কি হয়? t1 থেকে t2 কি কি আছে? ইউ dx হবে। আচ্ছা, এটা কি হবো? p ইনটু ডেল্টা কিউ ডট প্লাস কিউ ডট ইনটু ডেল্টা পি মাইনাস ডেল্টা এইচ, এটা ডিটি সমান 0। এখন কত হলো? আমরা এতটুকু পাইলাম। এই জায়গা থেকে তো আর এইগুলো পাওয়া পসিবল না। তার মানে ডেল্টা এইচ, এই যে এই পার্টটা কি হয় এটা একটু দেখি তো। এই পার্টটা কি কোনোভাবে কোনো জায়গা থেকে বের করা যায় কিনা? এটা যদি আমরা 3 নাম্বার ধরি, তাহলে কি হয়? তাহলে আমরা কি জানি? হ্যামিল্টন কার উপর ডিপেন্ডেন্ট? এটাকে টাইমের দরকার নেই, কারণ টাইমের কোনো ইকুয়েশন পাইতেছি না। তাহলে হ্যামিল্টন পি এবং কিউ এর উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই যে কি পাই? তাহলে এইচ হলো এটা। তাহলে এই যে ডেল্টা এইচ সমান কি পাবো? ডেল্টা এইচ মানে ডেল এইচ বাই ডেল্টা পি, ডেল্টা পি প্লাস ডেল এইচ বাই ডেল কিউ, ডেল্টা কিউ। এটা কি ভাই? এটা হলো টোটাল ডেরিভেটিভস করলে এটা পাওয়া যায়। তাহলে এটা কয় নম্বর ইকুয়েশন? এটা হলো 4 নম্বর ইকুয়েশন। তাহলে এই 4 এর মান যদি আমরা 3 এর মধ্যে বসায় দেই, 4 এর মান যদি 3 এর মধ্যে বসায় দেই, ফ্রম
3 and 4 from 3 and 4 যদি 4 এর মান 3 এর মধ্যে বসাই দিই তাহলে কি হয়? 4 এর মান 3 এর মধ্যে বসাই দিলে দেখি কি হয়। t1 থেকে t2 দেখি কি আছে, p into delta q dot, delta q dot plus q dot into delta p minus delta s ছিল, delta s এর মান এটা, del h by del p delta p minus del h by del q delta q, এটা dt সমান 0 ছিল। তাইলে আমরা একটু লক্ষ্য করি যে কি সমস্যা আছে আর কি সমস্যা নাই। এই দিকে দেখো, এই জায়গায় আছে ডেল্টা পি, এই জায়গায় ডেল্টা পি, এই জায়গায় ডেল্টা পি কমন নেওয়া যায়, এটা পাওয়া যায়। কিন্তু এই জায়গায় আছে ডেল্টা কিউ ডট, এই জায়গায় আছে ডেল্টা কিউ। তার মানে কি, এই জায়গায় ডেল্টা কিউ আছে, এই জায়গায় ডেল্টা কিউ ডট আছে। তার মানে এই জায়গায় একটা সমস্যা আছে। এই জায়গায় যদি ডেল্টা কিউ ডট না থাকে, ডেল্টা কিউ থাকতো, তাহলেই কিন্তু আমরা এই দুটা থেকে একটা কমন নিতে পারতাম। কিন্তু এই জায়গায় কি হইতেছে, এই ডেল্টা কিউ ডট থাকার কারণে এই জায়গাটা দিয়ে আমরা কাজ করতে পারতেছি না। যদি আমরা কাজ করতে চাই তাহলে এই জায়গাটা ঠিক করতে হবে। তাহলে এই এতটুকু জায়গা আমরা একটু দেখি তো কোনোভাবে ঠিক করা যায় কিনা। যদি আমরা এটা একটা ইকুয়েশন ধরে রাখি, কারণ পরবর্তীতে কাজে লাগতে পারে। 5 নম্বর ইকুয়েশন, যদি আমরা এই জায়গায় কি করি, নাও ইন্টিগ্রেশন অফ এতটুকু পার্ট নিয়ে কাজ করি, t1 থেকে t2 into delta q dot dt, এই পার্টটার কাজ করতে চাই। তাহলে এই পার্টটা যদি কাজ করি তাহলে কি হয় দেখো, এই জায়গায় ইউ, এই জায়গায় বি, তার মানে ইউ বি এর ইন্টিগ্রেশন, মানে ইন্টিগ্রেশন বাই পার্টস। ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্রটা কি ছিল? ইন্টিগ্রেশন বাই পার্টস এর সূত্রটা আমি কোন জায়গায় লিখবো? এগুলো কি লাগবে না? এগুলো লাগতেছে না আপাতত, এইটা একটু নিচে ফেলি, লাগলে পরবর্তীতে তো আছেই। তো আমরা একটু ইউবি ইন্টিগ্রেশনের সূত্র লিখি। ইউবি ডিএক্স কি ছিল? ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ du by dx into ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স সম্পূর্ণটা ডিএক্স। তারপর এটা ছিল হলো, এটাই তো থাকার কথা, হ্যাঁ এটাই। তারপরে এটা ছিল হলো ইউবি এর যে ফর্মুলা এটা, তার মানে যদি আমরা এই জায়গায় পি এর ইউ ধরি এবং এটা যদি ভি ধরি তাহলে ইউবি এর পার্টস ইন্টিগ্রেশন বাই পার্টস হবে। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টস থেকে কি পাই? ফ্রম ইন্টিগ্রেশন বাই পার্টস তাহলে কি পাই? এটা ইউ, এটা ভি, তাহলে কি করতে পারি? ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স কি হবে? ইউ, ইউ হলো পি ইন্টিগ্রেশন অফ টি1 থেকে টি2 ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স, ভি কাটা, ভি হলো এটা, ডেল্টা কিউ ডট, কিউ ডট মানে কি? ডিডিটি অফ ডেল্টা কিউ, এটাই তো হওয়ার কথা তাই না? কারণ কি, এই কিউ রে যদি ডিডিটি করি, টি দিয়ে ডেরিভেটিভস করি, তারপরে কি হইব? এই জায়গায় কিউ ডট হবে, এটাই হওয়ার কথা। এই জায়গায় ডিটি মাইনাস এটা কি হলো? ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, ইউ ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, এটা ভি ডিএক্স তো টি এর সাপেক্ষে করতেছি। তারপরে কি? ইন্টিগ্রেশন অফ ডিইউ বাই ডিএক্স, ডিইউ বাই ডিএক্স, তাহলে ডিইউ কেনা ইন্টিগ্রেশন অফ ডিইউ বাই ডিটি, এটাকে এক্স কেনা, এক্স হলো টি এর সাপেক্ষে করতেছি। এটাকে টি1 থেকে টি2 ডিইউ বাই ডিএক্স, ডি ইউ কেনা পি, তাহলে ডিপি বাই ডিটি ইন্টু ভিডিএক্স, ভিডিএক্স না ইন্টিগ্রেশন অফ ভিডিএক্স, তাহলে ইন্টিগ্রেশন টি1 থেকে টি2 ভিডিএক্স, ভি কেনা এটা, এটা মানে হলো যে ডিডিটি অফ
বি কেটা এটা ইন্টু ডিটি, সম্পূর্ণটার একটা ডিটি আছে, এই সম্পূর্ণটার একটা ডিটি আছে। তাহলে এই যে কি হয়ে দিত, এটা পি আছে, এই ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন কাটা কি থাকে, পি ইন্টু ডেল্টা কিউ মাইনাস এই জায়গায় হোল ইন্টিগ্রেশন টি ওয়ান থেকে টি টু, সরি এই জায়গায় মান কত জায়গায় টি ওয়ান থেকে টি টু, এই জায়গায় ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশন ক্যালকুলেশন করার পরে এই পাওয়ার যায় এটা, কারণ কি এটা কাটা যাবো, এটা কাটা কি থাকে টি ওয়ান থেকে টি টু, টি ওয়ান থেকে টি টু, কারণ এই জায়গায় কি এটা তো বোঝাই যায় এটা হলো লিমিট বসাইছি। তাহলে এই জায়গায় কি যদি টি এর সাপেক্ষে পি এর ডেরিভেটিভ করি তাহলে পি ডট ইন্টু এটা সেম ভাবে কাটা কি থাকে পি ডট ইন্টু ডেল্টা কিউ এটা ডিটি, এটা এতটুকু থাকলো। তাহলে এই জায়গায় কি পাইতাছি, এই জায়গায় পাইতাছি এই যে এতটুকু পার্ট পাইতাছি, তাই না? একটু কাটি, তাহলে কি পাইতাছি এই জায়গায় পাইতাছি হলো পি ডেল্টা কিউ টি ওয়ান থেকে টি টু মাইনাস ইন্টিগ্রেশন অফ টি ওয়ান থেকে টি টু থেকে টি টু কত পি ইন্টু ডেল্টা কিউ ডি টু পি ডট, এই পি ডট। তাহলে এই জায়গায় একটা জিনিস আছে, আমার মনে হয় আজকে কোন জায়গায় বসবো, এই জায়গায়, তার মানে এটাও রাখার দরকার নাই, এটা আপাতত কেটে দিই, বুঝছি। তাইলে এই জায়গায় একটা পার্ট, এই যে এই পার্টটা এটা সমান জিরো, এখন কথা হলো এটা সমান জিরো হয় কেমনে, এটা সমান জিরো হয় কেমনে, ধরলাম এই জায়গায় একটা পার্ট এটা এই জায়গায় গেছে, তাহলে এটা ধরলাম কিউ, তাহলে এটার ভেরিয়েশন করলাম ডেল্টা, তাহলে এই জায়গায় কি হবে ভেরিয়েশন কি ডেল্টা কিউ, তাহলে ডেল্টা কিউ একটু লক্ষ্য করতে এই জায়গায় টি ওয়ান এই জায়গায় টি টু, তার মানে এই ডেল্টা কিউ করার কারণে এই পার্টটা চেঞ্জ করলাম, চেঞ্জ কই হয়েছে এই ইন পয়েন্টে কিন্তু কোনো চেঞ্জ নাই, চেঞ্জ কই হয়েছে মাঝখানে, এই ইন পয়েন্ট কিন্তু ফিক্সড, ইন পয়েন্ট ফিক্সড, তার মানে এই জায়গায় টি ওয়ান এর জায়গায় ডেল্টা কিউ এর মান যত, মানে ডেল্টা কিউ টি ওয়ান এর মান যত, এই জায়গায় টি টু এর মান কিন্তু সেম, ডেল্টা কিউ এর টি টু এর জায়গায় মানও সেম, কারণ কি এই জায়গায় কোনো চেঞ্জ হয় না, ডেল্টা কিউ মানে কি কিউ এর চেঞ্জ বা পরিবর্তন, ভেরিয়েশন, তার মানে আমরা কি ভেরিয়েশনের প্রথম শর্তটাই তো পড়ছিলাম যে দুইটা ইন পয়েন্ট ফিক্সড রাখতে হবে বা ফিক্সড রাখা মাঝখানে চেঞ্জ করতে হবে, তার মানে এই ইন পয়েন্টে কোনো ভেরিয়েশন হইতাছে না, যেহেতু ভেরিয়েশন হইতাছে না, তাইলে কি হইতেছে দেখো, এই জায়গায় আমরা মূলত কি করি ভেরিয়েশন হইতেছে, তার মানে কি ডেল্টা কিউ এর টি ওয়ান এর মান যতটুক, এই মানে ডেল্টা কিউ টি ওয়ান এর মধ্যে কিউ এর যে পরিবর্তন, কোনো পরিবর্তন নাই, এটা সমান টি টু, তাই না? এটা এখন কথা হলো এটা যদি হয় এর পরিবর্তন গুলো কত জিরো, কোনো পরিবর্তন আছে না, কোনো যদি পরিবর্তন না থাকে তাহলে কি হলো এটা সমান, এটা মানে তো এটাই, মানটা কেমনে বসাই আমরা, মানটা বসাই আগে, বা এটাও বুঝলাম না, এটা না বুঝলে আমরা কি করি এই জায়গায় কিউ এর জায়গায় টি টু এর মান বসাবো, টি ওয়ান এর মান বসাবো, তাহলে টি টু এর মান যদি সেম হয়, টি টু এর মান টি ওয়ান এর মান আর টি টু এর মান গুলো সেম, কোনো পরিবর্তন হইতাছে না, তার মানে কি এই জায়গা এটা আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট দিতে হয়, তাহলে আপার লিমিট আর লোয়ার লিমিট দুইটা কি মাইনাস হবে, মাইনাস মানে কি জিরো, এটা সেম হলে দুইটা কাটাকাটি গেলে জিরো, তার মানে এটা একটু গেল, এটা সমান জিরো, তাহলে কি লিখতে পারি, সুতরাং এটার মান বের করতেছিলাম না, ইন্টিগ্রেশন অফ টি ওয়ান টি টু পি ডেল্টা কিউ ডট ডিটি সমান মাইনাস ইন্টিগ্রেশন অফ টি ওয়ান টি টু পি ডট ডেল্টা কিউ ডিটি, তাহলে এটা যদি আমরা কত ধরি
কত পর্যন্ত ধরছি 5, এটা ধরলাম 6, 6 নাম্বার ইকুয়েশন এটা। তাহলে আমরা যদি এই 6 নাম্বার ইকুয়েশন মান 5 নম্বরে বসাই তাহলে আমাদের কাজ সব শেষ। তাহলে 6 নাম্বার ইকুয়েশনের মান যদি 5 নম্বরে বসাই, the value of equation 6 put in the equation 5, then we can write কি আমরা কি লিখতে পারি হলো ইন্টিগ্রেশন অফ t1 t2। আমরা প্লাসেরটা একটু আগে নিয়ে আসি, কারণ এটার মান তো মাইনাস পাইছি, তার মানে এটার মান একটু মাইনাস, তাই আমরা প্লাসেরটা একটু আগে নিয়ে আসতেছি। কিউ ডট ডেল্টা পি মাইনাস কি পাইলাম, এটার মান পাইছি হলো এটা, পি ডট ডেল্টা কিউ, পি ডট ডেল্টা কিউ মাইনাস এগুলো ছিল ডেল্টা এইচ বাই ডেল্টা পি, ডেল পি বাই ডেল্টা পি মাইনাস ডেল এইচ বাই ডেল কিউ ডেল্টা কিউ, এই সম্পূর্ণটার ডিটি সমান 0, এটা আমরা পাইছিলাম। তাহলে এই জায়গায় কি হয়, t1 t2, এই জায়গায় ডেল্টা পি, এই জায়গায় ডেল্টা পি, তাহলে ডেল্টা পি কমন নেওয়া যায়, ডেল্টা পি কমন নিলে কিউ ডট মাইনাস ডেল এইচ বাই ডেল পি, এই জায়গায় ডেল কিউ, এই জায়গায় ডেল কিউ এবং মাইনাস আছে, তাহলে মাইনাস ডেল কিউ কমন, ডেল্টা কিউ কমন চলে যায়, মাইনাস ডেল্টা কিউ কমন নিলে, মাইনাস ডেল্টা কিউ কমন নিলে কি হয়, ডেল্টা কিউ কমন ইজ পি ডট প্লাস ডেল এইচ বাই ডেল কিউ, ডিটি সমান 0। ডিটি সমান 0 মানে কি, এই যে এইগুলো যদি 0 হয়, এইগুলো যদি 0 হয় তাহলে এটা 0 এটা 0, মানে এই যে এতটুক পার্ট এবং এতটুক পার্ট, এই দুটো পার্ট যদি 0 হয় তাহলে কেবলমাত্র এই সম্পূর্ণটার মান 0 হবে, এছাড়া এতটুক পার্টের 0 হলে কোনো লাভ নেই। তাহলে আমাদের কি করতে হবে, এই পার্টটা কি হতে হবে, 0 হতে হবে, তার মানে সম্পূর্ণ পার্টটা 0 হবে। তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি, কিউ ডট মাইনাস ডেল এইচ বাই ডেল পি ইজ ইকুয়াল টু 0 এবং পি ডট প্লাস ডেল এইচ বাই ডেল কিউ সমান 0। তাহলে এই জায়গায় কি পাই, এই জায়গায় পাই কিউ ডট সমান মাইনাস দিয়ে গেল প্লাস ডেল এইচ বাই ডেল পি, এই যে একটা ইকুয়েশন, আর এই জায়গায় কি পাই, পি ডট সমান মাইনাস ডেল এইচ বাই ডেল কিউ, এই যে আরেকটা ইকুয়েশন। আমরা কোথা থেকে কি পাইলাম, আমরা মূলত ভেরিয়েশনাল প্রিন্সিপাল থেকে এই যে লাস্টে কি পেলাম, ক্যানোনিক্যাল যে দুইটা ইকুয়েশন ছিল, এই ক্যানোনিক্যাল দুইটা ইকুয়েশন পেলাম। আশা করি বোঝা গেছে। আর একদম ইজি একটা ডেরিভেশন, যদি সবাই বুঝতে পারলে একদম ইজি, আর যদি না বুঝে তাহলে আসলে অনেক কঠিন, কারণ হলো হিজিবিজি সবগুলা। আশা করি সবাই বুঝতে পারছি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।